মিলা আক্তার, আমার আব্বুর নাম মিরাজ মুস্তফা। আমার আমাদের এই গ্রামে একটা ছেলে কাজ করতো। তো ওই ছেলেটা কাজ করতো, আমাকে বিভিন্ন সময় অনেক করে অনেক প্রস্তাব দিত, আমি রাজি হইতাম না। আমাকে অনেক হুমকি দিত যে তোমার ছোটো ছোটো ভাই বোন আছে, তাদের কুটিয়ে নিয়ে চলে যাবো, তারপরে এদেরকে মায়ের ফেলবো, এমন অনেক হুমকি দিত। আমি কোনো কিছুতেই পাত্তা দিতাম না। আমি মনে করতাম যে এমনি কী বলতেছে, এগুলো তো কিছু হবে না। তারপরে একদিনকে আমি আমাদের ওই জায়গায় কাঁচা রাস্তা আছে, ওইদিকে গেছি। ওই জায়গা থেকে আমারে একটা মাইক্রো গাড়িতে করে উঠে নিয়ে চলে গেছে। তারপর আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে জোর জবরদস্তি করে আমার সাথে ধর্ষণ করেছে। তারপর ওই জায়গা থেকে আমি সকাল 10টার সময় আমি ওই জায়গা থেকে পলায়ে চলে আসছি। গত 19/6/2026 তারিখ ফরিদপুর জেলা নগরকান্দা থানার অন্তর্গত শঙ্করবাসা গ্রামে আমাদের পরিবারের সদস্য মিলা আক্তারের উপর বর্বরোচিত নির্যাতন ও যৌন নিপীড়নের ঘটনা ঘটে। ঘটনার পর মারাত্মক সংকটপূর্ণ অবস্থায় মিলা আক্তারকে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল ওসিসিতে ভর্তি করা চিকিৎসা প্রদান করা হয়। উক্ত ঘটনায় প্রেক্ষিতে পরবর্তী নগরকান্দা থানায় একটি মামলা হয়। মামলা নং 4 তারিখ 2/7/6 ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003 এর 791 তৎসহ পেনাল কোড 325/506 দায়ের করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আইনি পদক্ষেপ গ্রহণ করার পর থেকেই মূল অভিযুক্ত রুমান খন্দকার ও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নেওয়ার জন্য আমাদের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে। শুধু তাই নয়, আসামি পক্ষ বিচার প্রক্রিয়াকে মারাত্মকভাবে প্রবাহিত, নষ্ট ও ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ভিকটিম মিলা আক্তার আত্মীয় মোহাম্মদ বাচ্চু কাজী আমাদের পরিবারের বিরুদ্ধে চরম কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা ও অপচার বিভ্রান্তিক তথ্য ছড়িয়ে আমাদের সামাজিকভাবে চরম হেয় প্রতিপন্ন করছে। আমাদের এই মামলাটা হওয়ার পরে আমাদের ভিকটিমের পরিবারের উপরে ভীষণ চাপ সৃষ্টি করতেছে। ওই ছেলের চাচা সাজ্জাদ ও প্রায় সময় ভিকটিমের বাড়ি রাস্তার সাইডে এসে মোটরসাইকেল নিয়ে এসে কিছু পোলাপানা এসে তাদের হুমকি দামকি দেয় মামলা উঠাই নিতে বলে। এই জন্য আমরা এদের ন্যায় সুষ্ঠু বিচার চাই। আমাদের এই যে আমাদের যে আসামি অনেক ভুক্তভোগী, আমরা ভুক্তভোগী, আমাদেরকে হুমকি ধমকি দিতেছে। এটা আমি আইন প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সুস্থ বিচার চাই ও বিচার দাবি করতেছি।